আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, পাহাড়ের মালিক তুমি আল্লাহ, সমস্ত কিছুর মালিক তুমি আল্লাহ। বলুন ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন সর্বোত্তম দোয়া কি? ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও মুরব্বী বাবারা, আমরা যখন ঘুমাইয়া থাকি, ঘুমের মধ্যে যদি দিলটাকে নরম কইরা আল্লাহর কাছে যখন বলি আস্তাগফিরুল্লাহ, 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 মালিক বলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন হ্যাঁ, সর্বোত্তম ইস্তিগফার কি? দোয়ায়ে ইস্তিগফার। হ্যাঁ, সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দুকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিরাম্বি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বান্দা যখন ইস্তিগফার করে, আল্লাহর নবী বলেন দোয়া ইস্তিগফার কোন ব্যক্তি যদি দিনের বেলা একবার পাঠ করে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি যদি সন্ধ্যার আগে আগে মৃত্যুবরণ করে, আমি নবী কথা দিলাম সে জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজি বলেন কেউ যদি রাত্রে একবার দোয়া ইস্তিগফার পাঠ করে ঘুমানোর সময় বা ঘুমানোর আগে, তাহলে আমি নবী কথা দিলাম সে যদি সকালের আগে আগে মৃত্যুবরণ করে সেও জান্নাতি। সুবহানাল্লাহ। শুধু একটা মাত্র বাক্য যদি 100 বার ডেলি পড়তে পারে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ বহন করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মোচন করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, সময় সংক্ষেপ, যে আমরা যে আমলগুলো শুনেছি, যে দোয়াগুলো শুনেছি, দৈনন্দিন ইনশাআল্লাহ সকলে পাঠ করব, সকলে আমলগুলো করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।